যিনি সারা গোপালপুরের সাতটি ইউনিয়ন একটি পৌরসভার অভিভাবক, আমাদের অভিভাবক জনাব জাহাঙ্গীর আলম রুবেল সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আতরবাড়ি মার্কাজুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক, বিএনপি নেতৃবৃন্দ, সমবেত আমার সম্মানিত উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, ইতিমধ্যেই আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনার বয়ান শুরু করবেন। আমরা এই মাহফিলে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি। আমাদেরকে আমন্ত্রণ করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আজকের যে প্রেক্ষাপটে এখানে মাদ্রাসা হয়েছে, আপনারা গত বছর সভা করেছেন, করার চেষ্টা করেছেন, সেখানে করতে পারেননি, বা মাদ্রাসা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনারা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 17 বৎসর আমরা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা এই বাংলাদেশে বসবাস করেছি। পুরা দেশটাকে এই কারাগারে রূপান্তরিত করেছিল। এই গ্রাম গোপালপুর উপজেলায় সর্বত্র সন্ত্রাস, হামলা, নির্যাতন করে আমাদেরকে অতিষ্ঠ করে রেখেছিল। এই আতরবাড়ি গ্রামের বহু নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, বাজারে যেতে পারেননি, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যেতে পারেননি, বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। ধর্মসভাও আমাদেরকে করতে দেয় নাই, পারমিশন লাগছে। আর কোন হুজুর বয়ান করবেন, কি বয়ান করবেন তা নির্ধারণ করে দিয়েছে। যদি ওনাদের বাইরে কোনো সভার আয়োজন করা হয়েছে, সভা বন্ধ করে দিয়েছে পুলিশ দিয়ে। আর হুজুরেরা যদি তাদের মত মতো বয়ান না করতেন, ধার ধাক্কা দিয়ে হুজুরদেরকে মঞ্চ থেকে নামিয়ে মাইক নিয়ে সভা বন্ধ করে দিয়েছে। আজকে কি পারমিশন লাগে? আজকে কোন হুজুর বক্তব্য রাখবে তারও পারমিশন লাগে না। মন খুলে, প্রাণ খুলে আপনারা সভা করছেন, আমরাও সভা শুনছি। এর কারণ আজকে আমাদের মাথার উপর স্বৈরাচার নাই। হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে চলে গেছে, দেশ এখন মুক্ত, আমরা এখন স্বাধীন। এখন আমাদের প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার। আমরা কি ভোটের অধিকার আমাদের ছিল? ভোটটা বন্ধ আমাদের দিতে দেয় নাই। দিনের ভোট রাতে হয়েছে, আর দিনে যা হয়েছে ভোট কেন্দ্রে কুকুর আর ছাগল ছাড়া কিছু থাকে না। এই জন্য আজকে আমাদের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদের দোয়া করতে হবে, যাতে দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশে সবার ভোট প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি। আমরা আশাবাদী, আমরা প্রত্যাশী যে সুষ্ঠু ভোট হয়ে বাংলাদেশে সর্বোচ্চ কথা বলতে চাইছিলেন, আমি বলছি কথা বলেন, কথা বলেন সবাই।
আচ্ছা আচ্ছা তো যে কথা বলতেছিলাম, আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব, উনি মুক্ত হয়ে আমাদের মাঝে আছেন। অসুস্থ ছিলেন, হাসপাতাল থেকে তিনি গতকালকেই বাসায় ফিরেছেন। উনি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। সেই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ যে তিনি দূর থেকে অসুস্থ হয়ে আমাদের মাঝে দুইটি কথা বলার জন্য রাজি হয়েছেন। তো যাই হোক, আজকে আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আশাবাদী বাংলাদেশের সর্বোচ্চ আসন নিয়ে বিএনপি আগামী দিনের পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের নেতৃত্বে এই দেশের সরকার গঠন হবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। এবং আজকে মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন উন্নয়ন যা করেনি, ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ উন্নয়ন, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করা হবে, এটা আমরা হলফ করে বলতে পারি। আজকে আমাদের যে নেতা আব্দুল সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু, ওনাদের সেই মন মানসিকতা, সেই ধরনের চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আপনাদের এই মাদ্রাসার যত ধরনের সরকারি সুযোগ সুবিধা দিয়ে এই মাদ্রাসার উন্নয়ন করা যায়, আমরা আমাদের নেতাদের পাশে থেকে, এখানে যত নেতা আমরা আসছি, সকলের সহযোগিতা করে এই মাদ্রাসার উন্নয়ন ঘটাবো। আমি ব্যক্তিগতভাবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, মজলুম জননেতা জনাব আব্দুল সালাম পিন্টু। জনাব আব্দুল সালাম পিন্টু, বলেন বলেন।